হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন আপনাদের সাথে আছি। এটা একটা স্যামসাং এর টিভি, আর কন্ডিশন হলো ডিসপ্লের ভিতরে আলো আছে, মানে বোঝা যায়, কিন্তু ডিসপ্লেটা নষ্ট। এই হলো এটার মডেলটা, এই হলো এটার মডেল T5500। এটার পাওয়ারটা খুলবো, আর ব্যাক কভারটা আমরা খুলে রাখছি যাতে সময় কম লাগে। এটার ভিতরে এই হলো ডিসপ্লে থাকে, এই হলো এটার ডিসপ্লের পার্ট নাম্বার, আর এটা হলো ডিসপ্লে নাম্বার, হলো এটা হলুদ, এই যে এটা হলো ডিসপ্লে নাম্বার। এটা আমরা রিপেয়ার করব বিশেষ একটা মেশিনের মাধ্যমে। স্পিকার খুলে নিলাম, এখন এখান থেকে খুলে নিব, না এটা টিকন তো এটা লগে আছে, এখান থেকে খুলে নিব, এটা লাগাই দিব, এই যে এটা লাগাই দিলাম। এখন আমরা এগুলো খুলবো। এটা এই প্রথমেই খোলা হচ্ছে। উল্টাই খোলেন। আর আমাকে এখানে বিভিন্ন রকম কর্মযোগ্য চলে। এটা কিন্তু টাচ স্ক্রিন 86 ইঞ্চি, এটার আমরা ডিসপ্লেটা লাগাইছি। যেমন এখানে অল ইন অন এসপির অল ইন অন পিসি, এটা খুলতেছে, এটার স্ক্রিনটা রিপ্লেস হবে। আর এটার আমরা বডি খুলতেছি। একটা টিভি খুলতে লাগাইতে কিন্তু খুব কম সময় লাগে যদি জানা থাকে সবকিছু। টিকন সহই উঠান, মাঝখানে ধরে জাগান, জাগান। এটা যাইবে আইসিইউতে। চলেন আমরা আইসিইউর দিকে যাই। আইসিইউতে ঢুকেন। এই যে এখানে বেশ আমাদের অনেকগুলো মেশিন আছে, বিভিন্ন এক একটার বিভিন্ন কাজ। আচ্ছা, একটু আইসিইউতে আসছি, এখন সিসিইউতে যাইতে হবে। যাইতে দাও। সিসিইউতে যাইতে হবে। এই সিসিইউতে চলে আসছি। এটা হলো বিশেষ করে লেজার মেশিন, এটা দিয়ে স্ক্যানিং করা যায় আর বিভিন্ন কাজ করা যায়। ভেঙে যাওয়ার চান্স আছে কিন্তু এরকম ধরলে। এখানে রাখলাম, এখানে আরেকটা দেয়া আছে অলরেডি, এখন দেয়া থাক, ওটা ওইখানেই থাক। আমরা এইখানে বসে এটা রিপেয়ার করে ফেলবো। আমরা এখন এই মেশিনটার অপারেটিং হলো, এটা হলো জয়স্টিক, এটা হলো মোটর স্পিড। এটা দেখেন মেশিন এদিকে আসতেছে আমাদের দিকে। এই যে দেখেন এই ডিসপ্লে, এই কর্নারে নিছি, এখানে এখানে এটা 10x এ দিয়ে দেখতে হবে। এখন যদি জুম করি তাহলে এখানে দেখতে পারবেন যে এই যে টিভির ভিতরে পিক্সেলগুলো এরকম চলে, এগুলো বিশেষ করে পিক্সেল। এখানে ব্যাক লাইটটা জ্বালাইলে দেখা যাবে। এই হলো সাইডের গুলো, এখানে একটু কাজ আছে। আমরা এই জায়গাটা 20x জুম দিয়ে বড় করব। মোবাইলটা ধরেন আপনি, এবার আর আমি আর পারিনি।
এই যে দেখেন এই জায়গাটায় ড্রাই হয়ে গেছে, আমরা এখানে ঝালাই করবো। একটু আলো কমাইলে বোঝা যাবে এই জায়গাটা ড্রাই হয়ে গেছে। আমরা কি করবো, এই ঝালাই করলাম, এই ঝালাই করলাম। এখন নিচে আরো এরকম ঝালাই করার কাজ আছে। এই দেখেন এই জায়গায় ড্রাই হয়ে গেছে। আমরা কিন্তু টোটাল কাজটা লাইভ করতেছি। মোড়ে দেখাই না, এখন আমরা এই কর্নার থেকে চলে যাচ্ছি কিন্তু ওই কর্নার। চৌধুরীর ভাড়া আমরা দিয়ে দিব। চৌধুরী সেদিন একটা নাটক টিভি গেল সোমবার ভাড়া দিয়ে দিব আমরা, ওর কাছ থেকে দেয়নি। আচ্ছা, এই হলো কাজ করলাম। এখন নিয়ে যাবো হলো এটা চেক করার জন্য। অবস্থা খুব খারাপ না, এখন আমরা সেই আগের জায়গায় চলে যাবো টিভিতে। চেক দিতে পারতাম, সব ব্যবস্থা আছে। আমরা চলে যাবো সেই টিভির কাছে। কনফিডেন্সের জোয়ার আছে তো।
ওয়াশ করতেছেন ধুলা ধুলা না খালি কালি একটা নিচে দিকে কালি কেন নিচে এই যে লাইটে কালি হয়েছে ওটার মধ্যে হাতে কালি করবি হাতে সব ডিসপ্লে তো হয়ে গেছে তো ম্যাগনেটিকের কারণে এবার 20 ইঞ্চি ইনোলাক্স ভাইয়া ব্যাকলাইটে লেখা আছে 20 ইঞ্চি ইনোলাক্স ইনোলাক্সে 5 প্রকার মাল করে রেজোলিউশন কত এটাকে জানা আছে এই যে মাল এটা 20 ইঞ্চি ওই মালগুলা কেটে ভিতরে বসবে না স্যামসাং একটা আছে না আমি তো বলতে পারলাম না বডি সহ আছে কেচিং সহ আছে মনে হয় কারণ এটা আবার ব্যাক কভার খোলা লাগে না উপরে যে ফ্রেমটা আছে না এটা খুলে যায় কনফিডেন্স এত পরিমাণ দেখাই ফেলছি যে আমরা কোথাও চেক ছাড়াই লাগাই ফেলতেছি ভিডিও চলতেছে ভুল হচ্ছে কিনা চেক করা উচিত ছিল চেকিং রেজাল্টে যাব আচ্ছা ভাই একটা ডিসপ্লে ছিল বলে 20 ইঞ্চি ওই পাশে নাই এই হলো ঢুকাইলাম এখন দেখবো হয়ে গেছে আমরা জানছি আগেই জানি যে হয়ে যাবে ইনশাল্লাহ একটা কমন ফল তো খুবই সিম্পল আগে এবার আপনার নষ্টটি কোনটা চেক করবো মানে যেটা আপনি আপনার কোনটা ভিডিও কেটে দেবো না আপনার কোনটা এটা না ভিডিওতে দেখো যে টিকন নষ্ট হতে পারছিলেন আসলে কি টিকনটাও নষ্ট ছিল দুইটা তো একবার নষ্ট হওয়ার কথা না এই প্যানেলটা অন্য কেউ খুলছে এর আগে লাইট চেঞ্জ করেছে ও আপনি করছেন না অন্য কেউ আমি আমি খোলার প্রমাণ পাইছি এই জন্য আমি বলতেছি না টিকনও নষ্ট হয়ে গেছে টিকনও নষ্ট আছে যাক থ্যাংক ইউ প্রয়োজনে আপনারা সেবা নিতে পারেন আমাদের এখানে সব ধরনের টিভির সার্ভিস দেওয়া হয় বা অ্যাক্সেসরিজ পাওয়া যায়